নবী গো, আজকে হানজালার কত একটা গুরুত্বপূর্ণ রাত ছিল। নবী গো, কত যুবকের কত স্বপ্নের রাতে বাসর রাত, কিন্তু হানজালা যখন আপনি নবীর অর্ডার শুনেছে, নবী গো, হানজালা দুনিয়াবি সমস্ত সুখকে একদিকে রেখে আপনি নবীর দরবারে চলে এসেছে। নবী গো, হানজালা যখন এসেছে, হানজালা তার বিবিকে একটা চুমা দিয়ে এসেছে। হানজালার ওপর গোসল ফরজ হয়েছিল। নবী গো, নবী গো, নবী গো, হানজালার এই ডেডিকেশনটা আল্লাহ পাকের দরবারে এত বেশি পছন্দ হয়েছে। হানজালার গোসল দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। হানজালা যখন শহীদ হয়েছে, রব্বুল আলামিন আমি জিবরিলকে প্রদান করে ফেরেশতাদের বহর নিয়ে সম্ভাষণ নিয়ে আমাকে বলেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চতুর্থ আসমানে যাওয়ার জন্য। চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গিয়ে আমরা ফেরেশতারা মিলে হানজালাকে গোসল দিয়েছি। কামলিওয়ালা নবীজির যুবক সাহাবী হযরতে সাইয়্যিদানা হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? সকলে বলেন নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে কি কারিশমা দেখাইল। যুবক সাহাবী হানজালা আজকে মাত্র বিবাহ হয়েছে ওনার, গভীর মনোযোগ দেখেন নবী প্রেমে কিভাবে সবকিছু কুরবান করে দিচ্ছে। নবীর যুবক সাহাবী হানজালা আজকে মাত্র ওনার বিবাহ হয়েছে। নবীজি নিজেই ওনার বিবাহ পড়িয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করে ঢুকলেন, বিবির সাথে বাসর করে ঢুকলেন। এমন সময় আওয়াজ আসলো, আরে হানজালা, আমার নবী উহুদের ময়দানে যাচ্ছেন যুদ্ধ করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য। কামলিওয়ালা নবী যুদ্ধ করতে যাচ্ছেন। আরে হানজালা, কামলিওয়ালা নবী তোমাকে ডাকছেন, জোরে বলেন। দেখেন আমার যুবক সাহাবী হানজালা, ও আমার হানজালা, কেমন ডেডিকেশন ইসলামের জন্য। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা হচ্ছে। এমন সময় এই কথা হানজালা ভাবতে লাগলেন, একদিকে আমার নবী আর একদিকে আমার বিবি। আজকে তো বিবির পাল্লায় পড়ে, দুনিয়ার পাল্লায় পড়ে আমরা আখিরাতকে বাবা ভুলে যাই। আজকে দুনিয়ার নারী বাড়ির প্রেমে পড়ে আজকে আখিরাতের কথা আমার আপনার মনে থাকে না। কিন্তু বাবা এই মাহফিল থেকে উঠে যে ঘরে যাইতে পারবেন কারোর কোনো গ্যারান্টি আছে? এ বাবা আছে? এই যুবক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর প্রেমের কারিশমা দেখাইলেন। হযরত সাইয়্যিদানা হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনাকে যখন আমার কামলিওয়ালা নবীজির দরবার থেকে ডাকা হলো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, একদিকে আমার বিবি আর একদিকে আমার নবী, কোন দিকে যাই, কোন দিকে যাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য আমি এরকম হাজার বিবি কুরবান করতে পারি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে আমার নবী 70 জন সাহাবী, কয়জন? আমার নবী 70 জন সাহাবী এই উহুদের ময়দানে বাবা ইন্তেকাল করেন। তন্মধ্যে হযরত হানজালাও ইন্তেকাল করেন। নবীর জন্য বাসর রাত ছেড়ে আজকে শহীদ হয়ে গেছেন। কামলিওয়ালা নবীজি হায়াতুন নবীর জন্য কি ডেডিকেশন দেখাইলো যুবক সাহাবী হানজালা। যুবক সাহাবী হানজালা যখন আমার নবীর দরবারে যাচ্ছে যুদ্ধ করার জন্য, যাওয়ার সময় বিবির কপালের মধ্যে একটা চুমা দিয়েছে। চুমা দেওয়ার সময় বিবিকে বলি, বিবি রে, ও বিবি, যদি বেঁচে ফিরি তাহলে তোমার সাথে আমার দেখা হবে, আর আমি যদি ইসলামের জন্য যদি আমাকে গর্দান দিতে হয় তাহলে আল্লাহর জান্নাতের মধ্যে তোমার আমার দেখা হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবীজি 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হলো। 68 জনের লাশ পাওয়া গেল, 2 জনের লাশ পাওয়া যায় না। একজন হচ্ছে আমার নবীর যুবক সাহাবী হানজালা, আর আরেকজন হচ্ছে আমার নবীর চাচা হামজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি উপস্থিত নবীর দরবারে।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার স্বামী হানজালা আপনার ডাকে সাড়া দিয়ে আজকে যুদ্ধের মধ্যে এসেছে। নবী গো, ও মায়ার নবী, আমি শুনেছি আমার হানজালা নাকি আল্লাহর দরবারে সাড়া দিয়ে চলে গেছে, কিন্তু নবী আমার হানজালার লাশটা আমি পাচ্ছি না। নবী দেখেন না এখনো আমার হাতের মধ্যে মেহেদি। নবী গো, আমি বাসনাটা পর্যন্ত করতে পারে নাই। নবী হানজালাকে এনে দেন, হানজালাকে এনে দেন। কামলিওয়ালা নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আরে আমার সাহাবীরা, তাড়াতাড়ি তোমরা হানজালাকে আনো। খুঁজতে 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 একটা পর্যায়ে হযরতে সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী লাশ মুবারক আমার কামলিওয়ালা নবীজির দরবারে উপস্থিত করা হলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, বড় মজার বিষয়। এবার একটু লক্ষ্য করেন, নবীর প্রেমে জীবন দিতে পারলে কে প্রতিদান। আজকে নবীর প্রেমে যুবক ভাইরা নাই, আজকে আল্লাহর প্রেমে নবীর প্রেমে যুবক ভাইরা নিজের জান কুরবান করতে পারতেছে না। যদি নবীর প্রেমে আল্লাহর প্রেমে নিজের জান কুরবান করতো, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদগুলো পূরণ থাকতো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? নবীর প্রেমে যদি মাস্তানা হতে পারতো, আজকে ছেলে থাকে 10 তলা বিল্ডিং এর মধ্যে, বৃদ্ধা মাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হইতো না। কথা কোন ঠিক কিনা? এই দেখেন আমার নবীর যুবক সাহাবী নবীর প্রেমে কুরবান হওয়ার কারণে ওনার প্রতিদান কি হয়ে গেল। নবীর দরবারে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক উপস্থিত করা হলো। কামলিওয়ালা নবীজি দেখছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের মধ্যে জান্নাতি কাফন। এতক্ষণ পর্যন্ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পায় না, অন্যান্য সাহাবীদের লাশগুলা আছে রক্তাক্ত অবস্থায়, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার কামলিওয়ালা নবীজির দরবারে উপস্থিত করা হলো, দেখছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের মধ্যে কাফনের কাপড়। আরো জোরে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলোর মধ্যে জান্নাতি সুরমা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কপাল বেয়ে বেয়ে পানি পড়ছে, মনে হচ্ছে এখন যেন তাকে কেউ গোসল দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা কাফনের মধ্যে বাবা জান্নাতি খুশবু। কামলিওয়ালা নবীজির দরবারে জিবরিল আসলেন। আমার নবী জিবরিলকে বললেন, আমার হানজালার এই অবস্থা কেমনে হইল? জিবরিল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, নবী গো, আজকে হানজালার কত একটা গুরুত্বপূর্ণ রাত ছিল। নবী গো, কত যুবকের কত স্বপ্নের রাতে বাসর রাত, কিন্তু হানজালা যখন আপনি নবীর ওয়ার্ডার শুনেছে, নবী গো, হানজালা দুনিয়াবি সমস্ত সুখকে একদিকে রেখে আপনি নবীর দরবারে চলে এসেছে। নবী গো, হানজালা যখন এসেছে, হানজালা তার বিবিকে একটা চুমা দিয়ে এসেছে। হানজালার ওপর গোসল ফরজ হয়েছিল। নবী গো, নবী গো, নবী গো, হানজালার এই ডেডিকেশনটা আল্লাহ পাকের দরবারে এত বেশি পছন্দ হয়েছে। হানজালার গোসল দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। হানজালা যখন শহীদ হয়েছে, রব্বুল আলামিন আমি জিবরিলকে প্রদান করে ফেরেশতাদের বহর নিয়ে সম্ভাষণ নিয়ে আমাকে বলেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চতুর্থ আসমানে যাওয়ার জন্য। চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গিয়ে আমরা ফেরেশতারা মিলে হানজালাকে গোসল দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এইভাবে জান্নাতি লেবাসগুলা পরিধান করে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর প্রেমে পাগল হইতে পারলে আমার আল্লাহ গোটা দিন দুনিয়া তার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আড়াইমুরার বাবাদের ভাইদের নবীর প্রেমে দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোরে, মদিনারি ধুলবালি মোরে,
মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা ভালো লাগে নবীজির পাগল আমরা মদিনার পাগল আমার জিকিরে নবী 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 আমার জিকিরে নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল ঠিক না আরো জোরে বলেন ঠিক না আরে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমরা নবীজির পাগল আমরা ও আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমার সকলে রোগের ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ ঠিক না আরে আমার সকলে রোগের ওষুধে দয়াল নবীর সালামে দরুদ দয়ালে নবীর সালামে দরুদ আমার সকলে রোগের ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ আমার সকল রোগের ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ দয়ালে নবীর সালামে দরুদ ভক্তি চিতে পর যখন হই সুস্থ সবল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনারি দুলবালি মোরে মদিনারি ধুলি বালি মোরে মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা